বাংলাদেশের কেউ এতদিন যেই বিরিয়ানি খায়নি সেই ভিন্ন স্বাদের বিরিয়ানি আজকে খাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, সবকিছুই আপনারা জানতে পারবেন। খাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। তো হাত ধোয়ার জন্য যখন চলে আসলাম, আইসা দেখলাম যে কল হলো সেন্সর সিস্টেম, তার মানে হাত দেওয়ার সাথে সাথেই কল থেকে পানি পড়ে। যাই হোক, বিষয়টা জম্মের ভালো লাগলো। আর এই রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পরে দেখলাম যে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা তো জম্মের সুন্দর। রেস্টুরেন্টের ডেকোরেশন সহ সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আজকে আমার সাথে এক বন্ধু ছিল, ও দেখলাম যে বসে রয়েছে। তারপর ওর কলাম যে খাতি গেলে হাত ধোয়া লাগবে না, যা হাত ধুয়ে আয়। কিছু সময় পর আমাদের সামনে চলে আসলো সেই ভিন্ন স্বাদের বিরিয়ানি, আর এইটা হলো কাবলি বিরিয়ানি। আর এই যে প্যাকেজটা, এটা হলো 3 জনের একটা প্যাকেজ 1:3। এই প্যাকেজটা আমরা নিছিলাম কারণ আজকে আমরা 3 জনে ছিলাম। বিরিয়ানিটা দেখতেই জম্মের লোভনীয় ছিল, আর এর উপরে সুন্দর করে গোশ এবং আলু দেওয়া ছিল, যার জন্য কিন্তু এর ডেকোরেশনটা দেখতেও সুন্দর লাগতেছিল। তারপর আমি বিরিয়ানিগুলো এই যে প্লেটে উঠাই দিচ্ছিলাম। 2 পিস করে গোশ হয়তো এক একজনের প্লেটে পড়বে, যার জন্য আমি 2 পিস গোশ আর 1 পিস আলু প্লেটে উঠাই দিচ্ছিলাম। আর গোশের সাইজ মিডিয়াম সাইজ ছিল, কিন্তু আলুগুলোর সাইজ ভালোই বড়। আর বাংলাদেশে এই বিরিয়ানি এতদিন কেউ খায়নি, এটা বলেছি এর জন্য কারণ এই বিরিয়ানি সম্পূর্ণ নতুন একটা রেসিপি। পৃথিবীর অনেক দেশেই কিন্তু কাবলি পোলাও খুবই নাম করা এবং অনেক পছন্দনীয় একটা খাবার। সেই কাবলি পোলাও থেকেই কিন্তু কাবলি বিরিয়ানির রেসিপি তৈরি হয়েছে। তো আমি এক এক করে সবার প্লেটে খাবারটা দিয়ে দিছিলাম। এরপরে আমি খাওয়া শুরু করলাম। এই বিরিয়ানি জীবনে প্রথমবার খাচ্ছি, যার জন্য কেমন লাগবে বুঝতেছিলাম না, কিন্তু খাওয়ার পরে দেখলাম যে ওয়াও, এটা তো জম্মের মজা। টেস্ট যথেষ্ট ভালো ছিল। আর এর সাথে কিন্তু খিরাই দিছিল এবং পেঁয়াজ দিছিল, কাঁচামরিচ দিছিল, লেবু দিছিল, সেগুলো আমি এবার নিয়ে নিলাম। লেবু কিন্তু আমার খুবই পছন্দ। আমি খাওয়ার সময় বেশিরভাগ সময় লেবু দিয়ে খাওয়ার ট্রাই করি, কারণ লেবু দিয়ে খাইলে কিন্তু বিরিয়ানি পোলাও এগুলো কিন্তু অনেক মজা লাগে। বিরিয়ানিটা বেশি মজা লাগার জন্য লেবু নিয়ে তারপরে সুন্দর করে বিরিয়ানির সাথে মিশিয়ে নিলাম। আর এই বিরিয়ানির সাথে যে মাংসগুলো ছিল সেগুলো কিন্তু অনেক সফট ছিল। আর এই বিরিয়ানির রেসিপি যে শেফ তৈরি করছে তার কাছ থেকে শুনছিলাম যে এটা কিভাবে আপনার আইডিয়া আসলো। সে বলল আমার পাকিস্তানে কিছু লোকজন আছে, তাদের থেকে পরামর্শ নিয়ে এবং পাকিস্তানি কিছু রেসিপি দেখেই এই কাবলি বিরিয়ানির আইডিয়া আমার মাথায় আসছে। আর বিরিয়ানির সাথে কাঁচামরিচ খালি কিন্তু এটা আরো বেশি মজা লাগে, যার জন্য আমি কাঁচামরিচও একটু নিয়ে নিচ্ছিলাম। এরপর একটা রোস্ট নিয়ে নিলাম। এই রোস্টটাও খুব গ্রাভি টাইপের ছিল, আর এই রোস্টটা কিন্তু 140 টাকা দাম। রোস্টের টেস্টটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর আপনারা অনেকেই হয়তোবা জানবেন যে আমি কোথাও খাওয়ার জন্য গেলে কিন্তু আমি আমার টিমমেটদের সাথে নিয়েই যাই। তো আজকেও আমার টিমমেট 2 জন ভাই ব্রাদার আজকে আমার সাথে ছিল। আমরা একসাথেই সবাই খাওয়া দাওয়া করতেছিলাম, আর তারাও কিন্তু খুব মজা করেই খাচ্ছিল এই কাবলি বিরিয়ানি। আমরা ভাই ব্রাদাররা মিলে অনেক সুন্দর সুন্দর সময় কাটাই, এগুলো আমাদের জন্য খুব স্পেশাল কিছু সময়। আর এইখান থেকে আমি বাদামের জুস নিয়ে নিছিলাম। এটা হলো কাজু বাদামের জুস, আর এই জুসটাও কিন্তু খুবই মজাদার ছিল। আর এই কাজু বাদামের জুস আমার খুবই ভালো লাগে। আমি অনেক জায়গায় কিন্তু এই কাজু বাদামের জুস খাইছি। এই জুসের দাম ছিল মাত্র 80 টাকা। আর আমার সাথে যে আমার ভাই ব্রাদাররা ছিল ওরা কিন্তু বোরহানি নিছিল। এই বোরহানির দাম হলো 50 টাকা। এই যে মেনু কার্ড দেখেন, বাদাম শরবত 80 টাকা, বোরহানি 50 টাকা। আর আমরা যে কাবলি বিরিয়ানি নিছিলাম 3 জনের জন্য, এর দাম ছিল 790 টাকা। কাবলি বিরিয়ানি ছাড়াও এখানে কিন্তু বাসমতি রাইস এবং মুরগির রোস্ট আছে, এগুলাও চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেছি। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো লাগলো। আর আজকে আমরা যেখানে খাইছি এটা কিন্তু রুবেল ফুচকা নামে অনেকেই চিনবেন, একটা শপ আছে নিউ মার্কেটের পাশে, সেইটাই কিন্তু এখন কাবলি বিরিয়ানি বিক্রি করা শুরু হয়েছে। এই রুবেল ফুচকারই এখন নতুন নাম কাবলি বিরিয়ানি। এখানে আসলে আপনারা কাবলি বিরিয়ানি পেয়ে যাবেন। আর এটা হলো নিউ মার্কেটের 2 নাম্বার গেটের ঠিক অপোজিট সাইডে। যেহেতু নতুন স্বাদের বিরিয়ানি, সবাই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।